এরপর আমরা ঠাকুরের আরতি শুনব। বন্দনা। জয় হরি শ্রী হরি চাঁদের জয়, জয় হরি শ্রী হরি চাঁদের জয়। অজয় যশবন্ত নামকান্ত অন্নপূর্ণা মাতার জয়, হরি চাঁদের জয়, জয় হরি শ্রী হরি চাঁদের জয়। যশবা জয় শ্রী কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, গৌরী দাসে জয়, জয় স্বরূপ চন্দ্র বিশ্বনাথ ব্রজনাটু, জয় জয় হরি চাঁদের জয়, জয় হরি শ্রী হরি চাঁদের জয়। জয় শ্রী গুরু হৃদয়া কাশের হয় সে উদয়, দিয়া পদার বিন্দু কৃপা সিন্ধু, কৃপা করো কৃপাময় হরি চাঁদের জয়, জয় হরি শ্রী হরি চাঁদের জয়। হরি বল। জয় শ্রী গোলক জয় শ্রী বদন রাম ভরতে জয়, ও জয় লোচন চন্দ্র শ্রী গোবিন্দ শ্রীরামনে, জয় জয় হরি চাঁদের জয়, জয় হরি শ্রী হরি চাঁদের জয়। দেরি ভক্ত মৃত্যুঞ্জয় জয়, ও জয় তারক চন্দ্র মহানন্দ রামচরণ খ্যাপার জয় জয় হরি চাঁদের জয়, জয় হরি শ্রী হরি চাঁদের জয়।
সবার করো আনন্দ হৃদয়। এবার দয়া করি দয়াল হরি রেখো মোরে রাঙা পায় হরিষাদের জয়। জয় হরি শ্রী হরিষাদের জয়। জয় যশবন্ত রামকান্ত অন্নপূর্ণা মাতার জয় হরিষাদের জয়। জয় হরি শ্রী হরিষাদের জয়। জয় হরি শ্রী হরিষাদের জয়। হরি বল। হরি বল। হরি বল। যাই হোক, আমরা এই পর্যন্ত সঙ্গীত শুনলাম, আরতি বন্দনা প্রার্থনা মঙ্গলাচরণ। শ্রী শ্রী হরিলীলামৃত কথার কয়েকটি কথা তুলে ধরব। তার পূর্বে আমাদের জানতে হবে ঠাকুর আবির্ভাবের কারণ কি, তিনি কেন এসেছিলেন, কি প্রয়োজন ছিল। ত্রেতা যুগ, সে তো দয়াল রাম, পুরুষোত্তম রাম ভগবান তো লীলা করে গেছেন। আবার দাপর যুগ চলে এলেন। দাপর যুগে শ্রীকৃষ্ণ এসেছিলেন। তিনি বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতু ভারত অভ্যুত্থানমস্য তদাত্মনঃ সৃজমহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্মস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। অর্থাৎ যখন যখন ধর্মের উপর অত্যাচার হয়েছে, দুষ্কৃতীদের দমন করার জন্য ভগবান মানব রূপে ধরাধামে এসেছেন। এ কথা আমরা অনেক পূর্বের থেকে জানি। তাই যখন যখন এই ধর্মে উপর অধর্মের অত্যাচার, ততবার দয়াল ঠাকুরের আগমন। ভগবান এসে ধর্মকে রক্ষা করেছেন? না না, শুধু ধর্মকে রক্ষা করেননি, তিনি তার লীলা প্রকাশ করেছেন। লীলার মাধ্যম দিয়ে এই মানবের কল্যাণের পথ দেখিয়েছেন। এই সংসারে থেকে কিভাবে এই মানব আমার নিকটে আসতে পারে, এ কথা তিনি বিস্তারভাবে লীলার মাধ্যম দিয়ে প্রকাশ করে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে
যদি কৃষ্ণ পেতে চাও তৃণ সমনিচু হও। তাই যুগে যুগে যেমন এসেছিলেন ঠিক তেমনি কলির প্রারম্ভে এসেছিলেন গৌর সুন্দর। নদিয়াতে এসে তিনি জীবের দ্বারে দ্বারে এই পতিত জাতিকে উদ্ধার করবার জন্য তিনি হরিনাম বিলাইয়েছিলেন। নিজে নগরে নগরে কীর্তন করেছিলেন। তিনি বলেছিলেন হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা। কলিযুগে এই হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তিনি যখন পুরীধামে জগন্নাথে লীন হয়ে গেলেন, লীলা সম্বরণ করলেন, এই কলিযুগে ধর্মের উপর আবার অত্যাচার বেড়ে গেল। যখন অত্যাচার বেড়ে গেল তখন সমাজের কিছু অস্পৃশ্যতা, দলিত নিষ্পেষিত নির্যাতিত মানব জাতি হাহাকার করে ডেকেছিলেন, হে প্রভু তুমি কোথায়, তুমি কোথায় প্রভু, আমাদের রক্ষা করো। যেমনি করে প্রত্যেক যুগে যুগে এসে তুমি এই মানবের কল্যাণ করেছ, ধর্মকে তুমি রক্ষা করেছ, তেমনি করে আমাদের রক্ষা করো। ত্রাহি মাং রূপে এই দলিত নিষ্পেষিত নির্যাতিত মানবগুলো হাহাকার করে দুবাহু তুলে প্রভুকে ডেকেছিলেন। গৌর সুন্দর লীলা সম্বরণ করার পূর্বে আকাশবাণী করেছিলেন, আমি আর একবার আসব, কলিতে আসিয়া মানুষে মিশিয়া করিব মানুষ লীলে, সেই সে সময় চিনিবি আমায় পুনশ্চ মানুষ বলে। তিনি বলেছিলেন আমি আবার পূর্ববঙ্গে আসব, কিন্তু আসবেন কোথায়, কি করে আসবেন? তাই বাসুদেব ভক্ত রামকান্ত ঠাকুর বাসুদেবকে বললেন, বাসুদেব এইবার তোমার সময় হয়েছে এই কলির মানুষকে ত্রাই দিতে, এই কলির মানুষকে নিস্তার করতে তোমার এখন আসতে হবে। তাই মনে মনে চিন্তা করছেন আর বাসুদেবকে কোলে করে যশবন্ত ঠাকুরের বাড়িতে উপনীত হলেন। যশবন্ত ঠাকুরের বাড়ি গিয়ে বলছে, যশবন্ত আর নয়, আর তোদের অত্যাচার সইতে হবে না, এবার ঠাকুর আসবেন। যশবন্ত বলছেন, কোথায় আসবেন, কেমন করে আসবেন? আসবেন রে আসবেন, তোদের আর চিন্তা করতে হবে না, তিনি তো আসছেন। এই কথা বলে রামকান্ত চলে গেলেন। কিছুদিন পরে আবার আসলেন। যখন আসলেন ঠিক অমনি সময় মাতা অন্নপূর্ণা দেবী শ্রীকৃষ্ণের আরাধনা করছিলেন।
শ্রীকৃষ্ণকে পুত্র রূপে পাবার বাসনা নিয়ে দুই চোখের জলে বক্ষ ভাসিয়ে দিচ্ছিলেন। তিনি মনে মনে চিন্তা করছেন, আজ যদি আমার গোবিন্দ আসতেন, তিনি যদি আমার সন্তান হতেন, আমার এই স্তন পান করে আমি আমার মাতৃত্ব ধন্য করে নিতাম। এই কথা মনে মনে চিন্তা করছেন। চিন্তা করতে করতে ঠিক সেই মুহূর্তে রামকান্ত ঠাকুরের আগমন। রামকান্ত এসে বলছেন, ও মা, মারে আমারে একটু দুধ দিবি না? কতদিন গত হয়ে গেল আমি তোর দুধ পান করি না, আমি যে বড় তৃষ্ণার্থ। দে মা, আমাকে দুধ পান করা একটু। জানেন সেই সময় মা অন্নপূর্ণা কি করলেন? রামকান্ত ঠাকুরকে স্তন পান করাচ্ছেন। কিন্তু কাকে পান করাচ্ছেন? রামকান্ত ঠাকুরকে না, তিনি তো চিন্তা করছেন অনাদির আদি সেই গোবিন্দকে। আজ দয়াল শ্রীকৃষ্ণকে স্তন পান করাচ্ছে মনে করে আজ তার ভিতরে জেগেছেন শুধু অন্নপূর্ণা নয়, যশোদা, সচী মাতা যুগে যুগে যেমন এসেছিলেন, আজ তাদের সেই ভাবন্যায় আজ তানার ভিতরে মাতৃত্ববোধ জেগে উঠলেন। এমনি করে প্রায় আসতেন রামকান্ত ঠাকুর। কিন্তু এই মতো অবস্থায় সমাজে কিছু উচ্চ বর্ণের মানব জাতি, তাদের অত্যাচার আরো বেড়ে যায়। ঠিক সময়ের অপেক্ষা করছিলেন রামকান্ত ঠাকুরকে, কবে কখন কিভাবে আনবেন। রামকান্ত ঠাকুর একদিন এই বাসুদেবকে কোলে করে যখন পুষ্করিণীতে স্নান করতে যায়, ওই পুষ্করিণীর জলের ভিতরে রামকান্ত ঠাকুর বাসুদেবকে স্নান করাচ্ছিলেন। স্নান করাতে করাতে হঠাৎ বাসুদেব হারিয়ে গেছে। বাসুদেবকে আর খুঁজে পাচ্ছেন না। আজ কিছু ব্রাহ্মণেরা বলছে, বাসুদেব হারালে তুই বাসুদেব পূজা করার যোগ্য নস, তুই তো অস্পৃশ্য জাতি, নিম্ন জাতি, তাই তো বাসুদেব হারিয়ে গেছে। আজ বিভিন্ন ভাবে রামকান্ত ঠাকুরকে ভর্ৎসনা করছেন, কিন্তু রামকান্ত বাসুদেবের জন্য নয়নে জলে বক্ষ ভাসিয়ে দিচ্ছেন। কিন্তু তিনি নিরাশ হলেন না। তিনি জানতেন এই বাসুদেব ঠাকুরের একটা লীলা, তিনি লীলার অন্ত দেখতে চাইলেন। কিন্তু কিছু সময় পরে বাসুদেবকে ফিরে পেলেন। যখন বাসুদেবকে ফিরে পেলেন, তখন কি হয়েছিলেন জানেন? তখন ওই ব্রাহ্মণেরা বাসুদেবকে কেড়ে নিয়েছিলেন।
বলছে রামকান্ত, এই বাসুদেব আজ থেকে তোমার নয়, এই বাসুদেব আমাদের। এই বাসুদেবের পূজা একমাত্র আমরাই করব। বাসুদেবকে স্পর্শ তোমরা করতে পারবে না। তাই জোর করে কেড়ে নিয়ে আজ একটা মন্দিরে স্থাপন করলেন। সেখানে পূজা অর্চনা করলেন এই ব্রাহ্মণেরা। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন গত হচ্ছে, বাসুদেবের বিরহে আজ রামকান্ত ঘরে থাকতে পারছে না। কোথায় বাসুদেব তুমি? আমি আজ অস্পৃশ্যতা হয়ে গেলাম তোমার কাছেও। এতদিন তো তুমি বেশ পূজা পেয়েছিলে, বেশ ভালোই ছিলে। আজ ওই ব্রাহ্মণদের কাছে গিয়ে তুমি ভালো মন্দ প্রসাদ পাচ্ছ। আজ এই তোমার অধম ভক্ত রামকান্তকে ভুলে গেছো বাসুদেব। তুমি জানো না বাসুদেব, আজ 3 দিবস আমি অনাহারে। তোমাকে পাবার লাগি আমি 1 ফোঁটা জল গ্রহণ করিনি। আর তুমি কি না খুব ভালো আছো, তাই না? কিন্তু তুমি জানো না বাসুদেব, আমি তোমার বিরহে আমি থাকতে পারছি না। এই রামকান্ত না থাকতে পেরে কি করলেন? এই রামকান্ত ঠাকুর ধীরে ধীরে ওই ব্রাহ্মণদের সেই মন্দিরের কাছে গিয়ে উপনীত হলেন। মনে মনে ভাবছেন, মনে মনে চিন্তা করছেন, আমি এখন যদি যাই বাসুদেবকে দেখতে, ওই দুষ্ট ব্রাহ্মণের দল আমাকে আঘাত করবে। ওই দুষ্ট ব্রাহ্মণদের লোকেরা আমাকে ছাড়বে না, আমাকে হয়তো বেঁধে রাখতে পারে। কিন্তু যতই বেঁধে রাখুক না কেন, আমি তো আমার বাসুদেবকে ছাড়া থাকতে পারছি না। হয়তো আর 2-1 দিন বাঁচতে পারি, এমনিতেই তো এই প্রাণ আমার চলেই যাবে। তবে যদি ব্রাহ্মণের প্রহার আমার সইতে হয় তবু সইব, কিন্তু তবু আমার বাসুদেবকে আমি ভালোবেসে যাব। তাই বাসুদেবকে দেখবার জন্য ওই মন্দিরের পিছনে বসে পড়লেন। আর বসে ঢুকরে ঢুকরে এই বাচ্চা মানুষের জন্য, ছোট বাচ্চা শিশুদের মতো আজ কান্না করছেন। বলছে, বাসুদেব, ও বাসুদেব, তুমি একবার কি আমায় দেখা দেবে না বাসুদেব? আমি যে আর থাকতে পারছি না, তোমার কি কৃপা হবে না? ঠিক সেই সময় ওই মন্দিরের পূজারী পূজা দিয়ে পিছনে ফিরছেন, চলে যাবেন বলে হঠাৎ কি যেন মনে হলো, নাকি একটা শব্দ হলো। ঠিক অমনি সময় বাসুদেবের দিকে তাকিয়ে দেখছেন, বাসুদেব আর সামনের দিকে ফিরে নেই। বাসুদেব মন্দিরের পিছনের দিকে ফিরে তাকিয়ে আছেন। ব্রাহ্মণগণকে ডেকে বলছেন, তোমরা দেখছো, তোমরা কি শুনছো, দেখে যাও, আজ বাসুদেব আমাদের দিকে তাকাচ্ছে না, সে তো মন্দিরের পিছনে দেওয়ালের দিকে তাকিয়ে আছে। বলছে, বলিস কি? বলছে, হ্যাঁ হ্যাঁ, তোমরা আসবে,
কে কে আছো আসো দেখে যাও, আমার বাসুদেব আজ আমাদের দিকে নয়, ওই দেওয়ালের দিকে তাকিয়ে আছে। ওই ব্রাহ্মণ দলেরা কি করলেন, বলছে এই সবাই ধর, সবাই একটু ওকে ধর, ধরে আবার ফিরিয়ে দে। কিন্তু এক এক করে সকল ব্রাহ্মণের দলেরা গিয়ে বাসুদেবকে ফিরানোর চেষ্টা করছেন। ছোট্ট একটা বাসুদেব তাকে ফিরাতে পারছেন না। ওই ব্রাহ্মণরা চিন্তা করছেন ওই ওই দেওয়ালের ভিতরে হয়তো কোনো চুম্বক জাতীয় কিছু আছে, এই বাসুদেবকে এরাই ফিরে নিয়েছে। কেউ কেউ বলছে না, যদি তাই হতো তাহলে তো যখন রেখেছিলাম তখন ফিরে যেতে পারতো, তখন তো ফেরেনি। বলছে এই তোর একটা কাজ করবি, এই মন্দিরের পিছে গিয়ে দেখ তো কেউ আছে নাকি। একজন গিয়ে দেখছেন, গিয়ে দেখলেন যে বেটা রামকান্ত। বলছে ওখানে আর কেউ নয়, ওই রামকান্ত বসে আছে। বলছে আমি ঠিক সন্দেহ করেছিলাম, এসব ওই রামকান্ত বেটার কার্যসায়ী, উনি এসব ঘটিয়েছেন। সেখানে প্রহর করে তাড়িয়ে দিয়েছিলেন। আর ওই বাসুদেবকে ফিরাতে পারছিলেন না। পরে আবার রামকান্তকে বলছেন বাসুদেবকে ঘুরিয়ে দাও, তুমি চলো আমাদের সঙ্গে। এই কথা যখন রামকান্ত শুনছেন না, তখন রামকান্তের মনে আনন্দ জেগেছে, এবার মনে হয় আমার বাসুদেবকে আমি ফিরে পাবো, আমি বাসুদেবকে আর একবার দেখার সুযোগ হয়তো পাবো। তাই তিনি মন্দিরে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে দেখলেন যে বাসুদেব ওই দিকে ফিরে আছে, পিছন দিকে। বলছে বাসু, ও বাসু, আমি আর পিছন দিকে নাই বাসু, আমি তো সামনে এসেছি, তুমি একটিবার আমার দিকে তাকাও। জয় হরিবল। বাসুদেবকে ধরতে না ধরতে বাসুদেব ফিরে গেলেন। জয় হরিবল। বাসুদেব ফিরে গেলেন এবং বলছেন, ব্রাহ্মণেরা বলছেন রামকান্ত, এই বাসুদেব আমরাই তোমাকে ফিরিয়ে দিলাম, তোমার বাসুকে আমরা রাখতে পারবো না, এর একমাত্র সেবার যোগ্য তুমি। এ কথা যখন বললেন, রামকান্ত তখন কি করলেন, বাসুকে কোলে করে নিয়ে ছুটতে ছুটতে যশবন্ত ঠাকুরের বাড়ি উপনীত হলেন। বলছেন যশবন্ত, এখন সময় হয়েছে রে, এখন সময় হয়েছে, এখন আমাদের মাঝে ঠাকুর আসবে, এই পতিত দলিত নিষ্পেষিত জাতি মানবদের পাশে ঠাকুর আসছে রে, ঠাকুর আসছে। ঠিক ওই দিন মাতা অন্নপূর্ণা তিনি অন্তঃসত্ত্ব হলেন। পরের দিন সকালে রামকান্তকে খবর দিলে রামকান্ত এলেন। রাত্রে কি ঘটনা ঘটেছে সেই ঘটনা বিস্তারিত শুনলেন। সবথেকে আনন্দ রামকান্ত হয়েছিলেন। রামকান্ত বলছে আর ভয় নেই,
আর ভয় নেই, হরি এসেছেন। 1 মাস, 2 মাস, 3 মাস, যখন 9 মাস পূর্ণ হলো, তখন আমার হরি শুভ মুহূর্তে আজ ধরা এলেন। মধুকৃষ্ণ ত্রয়োদশীতে তিনি ধরাধাম সেই বুধবার শুভ লগ্নে এসেছিলেন। যখন এসেছেন তখন বলছেন, আমি হরি, আমি হরি, আমি হরি। এই কথা শুনেছিলেন ধাইমা। তিনি বলছেন, এহেন শব্দ আমি কোনোদিন শুনিনি। তিনি ঘর আলো করে, গ্রাম উজ্জ্বল করে এসেছিলেন। তিনি হরি, তিনি নিজেই প্রমাণ দিলেন। ধীরে ধীরে তিনি বাড়তে থাকলেন। গ্রামবাসী সকলে আনন্দ করতে লাগলেন। তিনি হরিনাম করতেন, হরি শব্দ উচ্চারণ করতে তিনি ভালোবাসতেন। আর বৈষ্ণবদের সঙ্গে তিনি বৈষ্ণব সেবাও করেছেন, বহুবার বৈষ্ণব সেবা করেছেন এবং মৃত বৈষ্ণবকে বাঁচিয়েও তুলেছেন শৈশবকালে। তিনি বহু লীলা করেছেন। গৌর সুন্দর এসেছিলেন হরিনাম নিয়ে, আবার হরিচাঁদ এলেন হরিনাম নিয়ে। গানে আছে না, কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। সপলা নগরে যশবন্তের ঘরে এলো হরিচাঁদ। দ্বাদশ পাগল হলো মত পুরাই মনসা। সপলা নগরে যশবন্তের ঘরে এলো হরিচাঁদ। দ্বাদশ পাগল হলো মত পুরাই মনসা। পতিত রাতে এলে কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম, মধুমাখা
ভাষাও তরি হয়ে যাবে পান। হরি নাম ভজ নাম জপ নাম কর সান। হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পান। হরি নামে মাতোয়ারা হরি নামে পাতোয়ারা সারা ব্রজ ধাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। মধুমাখা হরি নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। মধুমাখা হরি কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে। মুখে বলো হরি হরি শ্রবণ করো কানে। কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে। মুখে বলো হরি হরি শ্রবণ করো কানে। হরি নামে আছে সুধা হরি নামে আছে সুধা অমৃত সমান। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। মধুমাখা হরি নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। মধুমাখা হরি নাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। মধুমাখা হরি নাম। মধুমাখা হরি নাম। হরি বল। ঠাকুর এলেন এই মধুমাখা হরিনাম নিয়ে। এরপর তিনি ধীরে ধীরে বাড়তে থাকেন এবং তিনি না গোষ্ঠে যেতে পছন্দ করতেন। এই গরু চড়াতে পছন্দ করতেন। তিনি সাঙ্গপাঙ্গ বন্ধু বান্ধবদের নিয়ে গরু চড়াতে যেতেন। কোথায় জানেন? রত্নডাঙ্গার বিলে। ওই রত্নডাঙ্গার বিলে কস্তুরী কুসুম, ওই কস্তুরী কুসুম তুলে রাখাল রাজা খেলতেন। যেমন দাপরে শ্রীকৃষ্ণ লীলা করেছেন, তেমনি করে আজ গোষ্ঠ খেলা খেলছেন। প্রত্যেক দিন নূতন নূতন খেলা খেলতেন, আর এক এক দিন এক একজন ওই গরু চড়াতেন আর সবাই খেলা করতেন। এই হরিচাঁদ ঠাকুর যাকে যা বলতেন সকলে তাই মেনে চলতেন। একদিন কি হলো জানেন?
একদিন হলো কি, ওই খেলতে খেলতে হঠাৎ দেখছেন গাভীগণ আর নেই, কোথায় যেন হারিয়ে গেছে। এখানে সেখানে জঙ্গলের ভিতরে বিভিন্ন ক্ষেতে দেখছেন কোথায়ও এই গাভীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্রজকে ডেকে বলছে, তোদের কি হয়েছে ভাই? বলছে, হরি, আমরা না গরু খুঁজে পাচ্ছি না, গরু খুঁজে পাচ্ছি না। বলছে, তাই তোদের গরু হারিয়েছে? তো আগে বলবি তো। বলছে, তোকে যদি বলতাম তোরা কি করতিস? তুই কি করতিস? বলছে, তোরা যদি বলতিস তবে আমি কিছু একটা করতাম। বলছে, তুই কি করবি? আমাদের গরু হারিয়েছে। হরি, তুই না নিত্য নিত্য আমাদের নূতন ভাবে ঠকাস, আজও তুই একটা আমাদের ঠক দিতে প্রয়াস করেছিলি। আজ না আমাদের মন ভালো না, কেননা গরু হারিয়েছে। কারোর না কারোর খেতে গিয়ে হয়তো ফসল খেয়ে নষ্ট করেছে, ঘরে গিয়ে আজ আমাদের মার খেতে হবে। এর কিছু উপায় আছে হরি? বলছে, আছে রে, এর উপায় আছে। তোরা যেই কয়জন আছিস সবাই আমার সঙ্গে এসে আমার সামনে দাঁড়া। বলছি, তাহলে কি হবে? বলছে, তাহলেই তো হবে। এবার সকল রাখালগণ এসে উপস্থিত। বলছে, আমরা সবাই এসেছি। বলছে, লাইন দিয়ে দাঁড়া, দাঁড়িয়ে পড় লাইন দিয়ে। সবাই দাঁড়িয়ে আছেন। বলছে, এইবার বলছে হাত জোড় কর। বলছে, হাত জোড় করবো কেন? বলছে, একটু তোরা ধ্যান কর, চোখ বন্ধ করে ধ্যান কর আর ঠাকুরকে ডাক। ডাকছে। বলছে, হরি, এবার আমরা কি করব? বলছে, এবার দুবাহু তুলে দাঁড়িয়ে পড়, দু হাত তুলে একবার হরি নাম কর, কিন্তু মনে রাখিস চোখ খুলতে পারবি না। বলছে, হরি রে, এ তোর কি নতুন খেলা? আমরা তো কিছু বুঝতে পারছি না। বলছি, এই নূতনের ভিতরে না আরো নূতনত্ব আছে, একটু পরেই বুঝবি। তখন সবাই রাখালগণ দুবাহু তুলে দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ করে। বলছে, তোরা হরি বলে ডেকেছিস? বলছে, আচ্ছা তোদের গাভীগঞ্জ কিভাবে ডাকে সেইভাবে একটু ডাক দেখি। হাম্বা রূপে ডাকছেন, সবাই হাম্বা হাম্বা ডাকছেন। এরপর বলছেন, হরি বলছেন, তোরা ধীরে চোখ খুলে দেখতে পারিস। চোখ খুলে দেখছেন সামনে তো কিছু দেখা যাচ্ছে না। হরিকে বলছেন, হরি, তোর খেলা তো আমরা কিছু বুঝতে পারলাম না, কই কিছু দেখছি না তো। বলছে, যার যার পিছনে একটু তাকিয়ে দেখো। যখন এই রাখালগণ পিছে তাকিয়ে দেখলেন না, তখন দেখছেন যার যার গাভী তার তার পিছে। বলছে, হরি, হরি, এ তোর কেমন নতুন খেলা রে? এমন খেলা তুই জানিস? এই খেলা আগে কেন দেখাসনি? তবে তো আমাদের খেলা ভালো করে জমিয়ে খেলতে পারতাম, এই গরু হারানোর ভয় তো থাকতো না। প্রত্যেক দিন এইভাবে হরি নতুন খেলা খেলে।
হঠাৎ একদিন আসছেন ব্রজ নাটু আর সঙ্গে অনেক রাখালগণকে নিয়ে ওই গোষ্ঠে এসেছেন। রত্নডাঙ্গার বিলে এসে উপস্থিত হয়েছেন। বলছে তোরা সবাই এসেছিস? বলছে হ্যাঁ হ্যাঁ হরি, আজ আমরা সবাই এসেছি। বলছে সবাই এসেছিস? আমার মনে হচ্ছে কে যেন আসেনি। সবাই দেখছেন একে অপর দিক, কে আসেনি কেউ খুঁজে পাচ্ছে না। কিন্তু হরি ডেকে ডেকে বলছেন আমার বিশে কোথায়? আমার বিশ্বনাথকে তো দেখছি না। তোরা তো এক এক করে সবাই এলি, কিন্তু বিশে তো এলো না। নাটু বলছেন হরি, আমি তো সবার পরে এসেছি। আমি এসেছি এই জন্য আমি তো বিষের খবরটা নিয়ে এলাম। বলছি কেন? আমার বিষের কি হয়েছে? আমার বিষে আসেনি কেন? তার কি শরীর খারাপ করেছে? সে তো গতকাল আমাকে কিছু বলে যায়নি। বলছে কাল না বিষের বিষচিকা হয়েছিল। বিষচিকা হয়েছিল, আর ওই বিষচিকায় আমি শুনলাম ওই বিষচিকায় বিষের নাকি মৃত্যু হয়ে গেছে। হরি কিছু সময় নীরব দাঁড়িয়ে আছেন। বলছে নাটু, তুই আমাকে কি শোনালি রে? নাটু, তুই জানিস আমি যদি দেহ হই, এই দেহের প্রাণ আমার বিষে। আমার দেহের ভিতর থেকে প্রাণ চলে যাবে আর আমি টের পাবো না। এমনটি হতে পারে না নাটু। আমি তোর কথা আমি বিশ্বাস করছি না। আমি সত্যি বলছি হরি। নাটু বলছে আমি সত্যি বলছি হরি। বলছে না না, আমি বিশ্বাস করতে পারছি না। বলছে যদি বিশ্বাস না করো তবে নিজে গিয়ে একবার দেখে আসো। বিষে তার মাকে ছেড়ে, আমাদেরকে ছেড়ে জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। হরি বলছেন আমি এখন যাব, চলো তোমরা আমার সঙ্গে। আমার বিষে আমাকে ছেড়ে চলে যেতে পারে না। তাই তিনি যাত্রা করছেন। যাত্রা করছেন। এদিকে গ্রামবাসী শোকাতুর হয়ে পড়ছেন। শুধু কি গ্রামবাসী, আত্মীয় স্বজন, শুধু আত্মীয় স্বজন নয়, বিষের আর কেউ ছিল না একমাত্র মা ছাড়া। তার মাও আজ কেঁদে কেঁদে আকুল। ঠিক এমনি সময় একজন এসে বলছেন হরি আসছেন বিষেকে ডাকতে, ওই গোষ্ঠ খেলায় নিয়ে যাবে বলে। যখন বিষের মা শুনলেন যে হরি আসছেন, তার কান্না আরো বেড়ে গেলেন। বলছেন যে
প্রত্যেক দিন আমার বিষয়ে ওই গোষ্ঠে যেত। আজ ওই গোষ্ঠে যাওয়ার জন্য সবাই আছে, সবাই গোষ্ঠে যাচ্ছে, কিন্তু আমার হৃদয়ের ধন সে আজ যেতে পারছে না। তাকে কেউ ভালোবাসে না। যে পিতৃহারা হয়েছেন সেই জানবেন পিতার মর্ম কি। যে মাতৃহারা হয়েছে সেই সন্তান জানে ওই মায়ের মূল্য কতটা। সবাই বাইরে থেকে আমরা উপলব্ধি করতে পারি, কিন্তু সেই মাতৃহারা সন্তান বুঝতে পারে যখন তার সম্মুখে যখন অন্য সন্তানরা তার মায়ের আদর স্নেহ পান, তাই দেখে ওই মাতৃহারা সন্তানের দশা কেমন হয় সেই সন্তানটি জানে। করলে কি আমায় তব বিচ্ছেদ জরে দহি হরি দয়াময় করলে কি আমায় তব বিচ্ছেদ জরে দহি সেরি প্রেম দাবানলে সদায় মরি জলে এই ছিল কপালে করি কি উপায় তব বিচ্ছেদ জরে দহি হৃদয় হরি দয়াময় করলে কি আমায় তব বিচ্ছেদ জনে দহিছে হৃদয় তব বিচ্ছেদ জন হইলে প্রবল শৃঙ্খপত্র তাই কুপথ ঘটালো তব বিচ্ছেদ জন হইলে প্রবল চিন্তাপত্র তাই বিপদ ঘটালো সার্থিক বিকারে খেতে বৃদ্ধি করে হরিবারি বৃণে পিপাসায় প্রাণ যায়
তব বিচ্ছেদ জ্বরে দহিতে হৃদয় হরি দয়াময় বুঝতে নারী গতি যেন সান্ধিপতি দুরান্ত পিপাসা না হয় নিবৃত্তি যেন বুঝতে নারী যেন সন্নিপতি দুরান্ত পিপাসা না হয় নিবৃত্তি দুর্বতয়াসিয়া শিয়রে বসিয়া এক বিন্দু বাড়ি না দিল তব বিচ্ছেদ জনে দহিতে হৃদয় হরি দয়াময় অধৈর্যুলুরবান নাহি কোনো জ্ঞান জলধার বিনে জ্বলে যায় প্রাণ অধৈর্যুলুরবান নাহি হলো জ্ঞান জলধার বিনে জ্বলে যায় প্রাণ জলে তনু জর জর শুষ্ক উষ্ণাধর নিরাশর সোনা পিপাসায় প্রাণ যায় তব বিচ্ছেদ করে করিতে হৃদয় হরি দয়াময় তৃষ্ণা তন্দ্রা নিদ্রা মোহকম্প কায় শ্রেতশ্রুপুলক বিকারে প্রাণ যায় তৃষ্ণা তন্দ্রা নিদ্রা মোহকম্প কায় শ্রেতশ্রুপুল বিকারে প্রাণ যায় হেন নাহি বন্ধু হরি কৃপা সিন্ধু এক বিন্দু বাড়ি দেনে আমায় হেন নাহি বন্ধু হরি কৃপা সিন্ধু এক বিন্দু বাড়ি এনে দে আমায় তব বিচ্ছেদ জনে
রহিছে হৃদয় হরি বলে মহানন্দ হরি প্রেম সিন্ধু অশ্বিনীর ভাগ্যে ঘটল না এক বিন্দু বলে মহানন্দ হরি হরি প্রেম সিন্ধু অশ্বিনী তোর ভাগ্যে ঘটল না এক বিন্দু গুরু সাদের পদ কদরে সম্পদ তবে পাবি সে ধন শ্রী গুরুর কৃপা গুরু সাদের পদ কদরে সম্পদ তবে পাবি সে ধন শ্রী গুরুর কৃপা তব ইচ্ছে জরে রহিছে হৃদয় হরি দয়াময় করলে ক্রিয়াময় তব ইচ্ছে চরে রহিছে হৃদয় হরি জয় জয় হরি বল। এই বিশ্বনাথ হারা হয়েছিলেন, এই বিশ্বের মা যখন এই বিশ্বে ছোট ছিল তার স্বামী হারা হয়েছিলেন। স্বামী হারার যন্ত্রণা কতটুকু